boys and girls, boys and brothers, men and women, all the audience and everyone who is watching. Welcome to my channel. Welcome to another vlog. অনেক দিন পর vlogging শুরু করলাম। একটু weird লাগতেছে, কিন্তু শুরু তো করতেই হইতো। আজকে শুরু করে দিলাম আবার। এতদিন ব্লগ না করার কারণ হইল গিয়া ডিপ্রেশন ছিলাম, স্ট্রাগলিংয়ের মধ্যে দিয়ে যেতেছি। স্ট্রাগলিংয়ের ডিটেলসে যাব না। যখন স্ট্রাগলিং অবস্থায় থাকে মানুষ, তখন কারো স্ট্রাগলিংয়ের স্টোরি কেউ শুনতে চায় না, কিন্তু যখন সাকসেসফুল হয়ে যায় কেউ, তখন সাকসেসফুল যে ব্যক্তিটার স্ট্রাগলিংয়ের যে স্টোরিটা আছে ওইটা ইন্টারেস্টিং হয়ে যায়। সাকসেস ছাড়া স্ট্রাগলের কোনো মূল্য নাই, এটাই হচ্ছে সমাজের নিয়ম। তো যাই হোক, বাড্ডা থেকে বের হয়ে রামপুরা ব্রিজ দিয়ে উঠে হাতের চিলে ঢুকে গেলাম। এখন অফিসের দিকে যাচ্ছি। সকাল 8:30টার মতো বাজতেছে। তো এতদিন ডিপ্রেশনের কারণে ব্লগিং করি নাই, একটু ডিমোটিভেট হয়ে গেছিলাম। কারণ ভাই বন্ধু অনেকেই বলতেছিল যে কন্টেন্ট নাকি ভালো হচ্ছে না, একই রকমের কন্টেন্ট হয়ে যাচ্ছে, একটু বোরিং লাগতেছে নাকি তাদের। বেশি মানুষ বলে নাই, 2-1 জন বলছে। তো 2-1 জনের কথাই যথেষ্ট মানুষকে ডিমোটিভেট করার জন্য। তো আমিও ডিমোটিভেট হয়ে গেছিলাম। অনেক ভাইবা চিন্তা মনে হইল যে 2-1 জনের জন্য তো ডিমোটিভেট হইলে চলবো না। এখানে 2-1 জন মন্তব্য করতেছে, কিন্তু 200 জন তো দেখতেছে, আরও 200 জনের হয়তো ভালো লাগতেছে। কিন্তু 2-1 জনের নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে বসে থাকলে তো চলবো না। 200 জনের ভালো লাগতেছে এটা ভাবতে হবে। এটা হচ্ছে মগবাজার ঢোকার রাস্তা। মগবাজারটা একটু রাশি থাকে, সকালবেলা একটু করা খেতে হয়। ড্রেনের কাজ চলতেছে রাস্তা মাঝ বরাবর, যেই কারণে জাম তো এমনিতে থাকেই, কিন্তু এখন পুরো অর্ধেক রাস্তায় চলে গেছে। এখন তো আরও বেশি জাম হবে। ও বের হয়ে গেলাম, তো সামনে আরেকটা জাম খেতে হবে। বাংলা মোটর যে সিগন্যালটা আছে ওই সিগন্যালের জাম। তো আজকে হচ্ছে রবিবার। এখন সময় বাজতেছে হলো গিয়ে 8:47। 9টার থেকে অফিস, 9টার মধ্যে অফিসে পৌঁছাতে হবে। 2 দিন উইকেন্ডের পর আজকে সানডে অফিস খোলা। অনেক কষ্ট করে ঘুম থেকে উঠতে হয়। তো উইকেন্ডের মধ্যেও তেমন কোনো কিছু করতে পারি নাই, শুয়ে বসে কাটাইছি বাসায়, বাড়িতেও যাইনি। কারণ তো ওইগুলাই ডিপ্রেশন, স্ট্রাগল অ্যান্ড ভুগিচুকি। তো ভুগিচুকিটাই বেশি ছিল। ভুগিচুকির কারণে কোথাও বের হয়ে নাই, সারাদিন ভুগিচুকি করে কাটাইছি। তো যেই কারণে কন্টেন্টও বানানো হয় নাই। তো এখন থেকে চিন্তা করছি রেগুলার কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। আমার যে বোরিং লাইফ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভুগিচুকি বলতে বলতে অফিসে চলে আসছি। বাইকটা পার্ক করে আবার আসতেছি। বান্ন বাজে, বেশিক্ষণ লাগে না আজকে আসতে। This is our device. And here is another one, if you can see. এই করিডোরটা তো আপনারা দেখছেনই। সামনে কিচেন, and this is my room. এখন আছি আমাকে যে নতুন রুমটা দেওয়া হয়েছে, নতুন রুমে শিফট করছি কিছুদিন আগে। এখানে আপাতত আমি একাই আছি। আপনাদেরকে একটু রুমটা দেখাই। তো ব্যাকগ্রাউন্ডটা জোস, ভালোই লাগতেছে ব্যাকগ্রাউন্ডটা। এবং সামনে হচ্ছে আমার ডেস্ক, এটা হচ্ছে পিসি, ফোন, অ্যান্ড দিস ইজ আওয়ার প্রোডাক্ট টিপসই, ওয়ান অফ আওয়ার প্রোডাক্টস। বাংলাদেশের সবচেয়ে অ্যাডভান্স যে স্মার্ট অ্যাটেন্ডেন্স সিস্টেম আছে ওইটা এটার মধ্যে দেওয়া হয়েছে। এসির রিমোট, এসিটা একটু অফ করে দিই, ঠান্ডা লাগতেছে। যাক, একটু দাড়ি মোচ কেটে একটু পরিষ্কার হয়ে এলাম কিছুদিন আগে, ভদ্র কাটিং দিলাম, একদম চিলা মুরগির মতো লাগতেছে। ও এখন থেকে রেগুলার ব্লগ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো আর গেজাবো না, অফিস থেকে বের হয়ে বাইকে উঠে
তারপর আবার আসতেছি। ওকে, লেটস গো। তো অফিস থেকে বের হয়ে গেলাম, এখন বাজতেছে 5:57। তো 9টা থেকে 6টা পর্যন্ত অফিস করে বের হয়ে গেলাম। বের হওয়ার সাথে সাথে জাম পেয়ে গেলাম। সকালবেলা আসার সময় বেশি সময় লাগে না, কিন্তু যাওয়ার সময় একটু বেশি প্যারা হয়ে যায়। বিশেষ করে এই বাংলা মোটরের জ্যামটা একটু বেশি প্যারা দেয়। তো জামের মধ্যে গেজায় লাভ নেই, সিগন্যাল ক্রস করি, খালি রাস্তায় যাই, তারপর আবার আসতেছি। তো অনেক কষ্টে বের হইলাম জাম থেকে। তো হাতির ঝিলে জাম থাকে খুব কম হইলেও মাঝে মধ্যে হাতির ঝিলেও একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরো চক্কর উপরে জাম লেগে থাকে। তো যাই হোক, কিছু জোরে টানবো না, কারণ কথাবার্তা কিছুই শুনতে পারবেন না। তাহলে 60-70 উঠলেই আর ভয়েস তেমন একটা শোনা যায় না, তো এই কারণে কম স্পিডেই কথা বলতে হয়। তো ব্লগের শুরুতে বলছিলাম ডিমোটিভেশনের কথা। এমনই ডিমোটিভেটেড হয়েছিলাম যে বাসা থেকে বের হইতে ইচ্ছা করতেছিল না। ব্লগ টক বানাবো তো পরের কথা, সারাদিন রাত শুধু মুভি সিরিজ এগুলো করেই কাটাইছি। তো ডিমোটিভেটেড হওয়া যাবে না। যদি লাইফে কিছু করতে হয় তাহলে ডিমোটিভেটেড হওয়া যাবে না। অনেকেই ডিমোটিভেট করার চেষ্টা করবে, কিন্তু ওইগুলো বুঝতে হবে। তো এখন চিন্তা ভাবনা করছি যে যাই বলুক, আমি আমার মতো ভিডিও বানিয়ে যাব, যেমন হয় তেমনই। মানুষ তার একবার এক্সপার্ট হয়ে যায় না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো প্র্যাকটিস করে যাব আস্তে আস্তে, আশা করি পারফেক্ট না হইতে পারলেও একটা লেভেলে পৌঁছাতে পারবো। তো নেক্সট যে ব্লগটা বানাবো ওইটাতে অন্য একটা বাইক চালানোর ইচ্ছা আছে। যে পার্কিংটাতে আজকে ঢুকাইছি ওই পার্কিংটাতে অনেকগুলো বাইক পার্ক করা হয় আমাদের অফিসের কলিগদেরই। তো কলিগরা বাইক চাইলে মানা করবে না আশা করি। তো এখনও জানি না কোন বাইকটা চালাবো। তো নেক্সট যেদিন ব্লগ করবো ওই দিনই ডিসাইড করবো, যে অ্যাভেলেবল থাকে তার বাইকটাই চালাবো। একটু ডিফারেন্ট বাইকের টেস্ট নেওয়া উচিত। অনেক দিন যাবো নিজের বাইকই চালাচ্ছি, তো অন্য একটা বাইক চালিয়ে দেখবো হাউ ইট ফিলস। বাইকার হওয়ার এই সুবিধা, জাম বাইজা আছে কিন্তু ঠিক, কিন্তু সাইড দিয়ে বের হয়ে যেতে পারতেছি। কিন্তু মাঝে মধ্যে সাইড দিয়েও বের হয়ে যাও না, গাড়ি টাড়ি চাপায়া দেয়, আটকায় দেয় একদম। এই জিনিসটা করলে খুব খারাপ লাগে। যেহেতু আমাদের ছোটো গাড়ি, একটু বের হয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া উচিত, সবারই একটু বোঝা উচিত। কিন্তু সিএনজি টিএনজিগুলো একটু বেশি ফাতরামি করে, তারা রাস্তার সাইড দিয়ে ঢুকায় দেয়, নিজেও যেতে পারে না, বাইকারদেরও যেতে দেয় না। তো বুকিচুকি বলতে বলতে আরেকটা আইডিয়া মাথায় আসলো কন্টেন্টের, বাইকিংয়ের সুবিধা এবং অসুবিধা। এই টপিক নিয়ে একটা কন্টেন্ট বানাবো একদিন, যদি আপনারা চান। কারণ অনেকেই আছে বাইক কিনতে ইচ্ছুক, বাইক ট্যাগ নাই। তো বাইক চালাইতে গেলে, বিশেষ করে ঢাকা শহরে বাংলাদেশে বাইক চালাইতে গেলে কী কী সুবিধা অসুবিধার মুখোমুখি হইতে হয়, ওগুলো নিয়ে একটু ডিটেলসে একটু আলোচনা করব, আপনাদের যাতে সুবিধা হয় যে বাইক কেনা উচিত কি না বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহরে। তো আপনারা জানাবেন এই টপিক নিয়ে ব্লগ দেখতে চান কি না। দু একজনও যদি দেখতে চান তাহলে আই হোপ আই উইল মেক দ্যাট ব্লগ। তো প্রায় বাসার কাছাকাছি চলে আসছি। আজকের মতো ব্লগিং এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। Until then, be safe, ride safe, peace.